তো আজকের টিউটোরিয়ালে বা আজকের যে পার্টে আমরা দেখব সেটা হচ্ছে আমরা ছোট্ট একটা প্রজেক্ট দেখব, খুবই ছোট। এবং এটা কিভাবে এবং আরও একটা আইটেম সম্পর্কে আমরা দেখব। আমরা এখানে এলিমেন্ট দেখছি, আমরা এখানে ডাটা দেখছি, আরও একটা আইটেম দেখব এখানে। তো এই ছোট্ট আমরা ফার্স্টে একটা মার্কআপ করি। তো মার্কআপ করলাম এবং এই মার্কআপ এখানে এভাবে থাকুক। তো আমরা এখানে একটা বাটন নেব, বাটন। তো এই বাটনে আমরা যেহেতু ডিরেক্টিভ সম্পর্কে আমরা গত দুই পর্বে দেখছি যে এই ডিরেক্টিভটা কি, তো এই ডিরেক্টিভ সম্পর্কে আমরা দেখছি। এই ডিরেক্টিভটা আমরা এখানে আর একটা ডিরেক্টিভের সাথে আমরা পরিচয় হব, ভি অন। অন এটা একটা ডিরেক্টিভ এবং এই ডিরেক্টিভের একটা ইভেন্ট আছে, অর্থাৎ এখানে বলা যায় কোনো মেথড বা কোনো ফাংশন। এই ইভেন্টটা এই ডিরেক্টিভটা তখনই কাজ করবে যখন এই ইভেন্টটা ফায়ার হবে। অর্থাৎ এই ইভেন্টে এটা যেহেতু ক্লিক, তো এখানে ক্লিক নামে কোনো কিছু হলেই, অর্থাৎ ক্লিক করলেই, এই বাটনে ক্লিক করলেই কেবলমাত্র এই ডিরেক্টিভটা কাজ করবে। তো এখানে আমরা ক্লিকে আমরা যেটা করব, ক্লিকে সে একটা কাজ করবে। তো সেটাতে আমরা জাস্ট একটা ইভেন্টের নাম বা মেথডের নাম এখানে দিয়ে দিই, রিভার্স, বা এখানে যে কোনো নাম দেওয়া যায়, রিভার্স মেসেজ। এখানে যে কোনো নাম দিতে পারি, আমি এখানে এটা দিলাম। তো এইখানে আমি একটা মেসেজ লিখি, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। মেসেজ বলতে আমরা এখানে কোনো একটা জাস্ট কিছু টেক্সট লিখলাম, আদারওয়াইজ কিছুই না। তো আমরা দেখতে পাচ্ছি যে এই একটা ডিরেক্টিভ, এই ডিরেক্টিভের একটা ইভেন্ট এবং এই সেই ইভেন্টের নাম রিভার্স মেসেজ। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, যেটা আমরা করব সেটা হচ্ছে ফার্স্ট আমরা ঠিক আগেও পর্বগুলো যা করছি সেটা হচ্ছে মেসেজ। এখানে কি লিখছি, যেহেতু আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখছি, এখানে হ্যালো ওয়ার্ল্ডই লিখি আপাতত, বা যে কোনো কিছু লেখা যায়। এখানে জাস্ট সিম্পলি আমরা ডিসপ্লে করব এটা ডিসপ্লে না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা ডিসপ্লে করে রাখছি যাতে এটাও হ্যালো ওয়ার্ল্ড পাবে এবং এটা রিভার্স করলে দেখা যায়, বোঝা যায় যে সামনাসামনি এই কারেন্ট বোঝা যায় যে হ্যালো ওয়ার্ল্ড আমরা দেখতে করতে পাচ্ছি, রিভার্স হয়েছে। তো এটা কিছুই না, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এখানে আমরা দেখব কিন্তু মূলত এইটা, যে ডিরেক্টিভ এবং ডিরেক্টিভের একটা ইভেন্ট আছে, তাই সেই ইভেন্টের নাম এটা। তো এটা যেহেতু ইভেন্ট অর্থাৎ মেথড, তো আমরা এখানে আর একটা নাম দিব মেথডস। এটা কিন্তু অবশ্যই ভিউজেস কর্তৃক এটা দেওয়া, এটা কমও দিতে হবে। মেথডস এইগুলোর নাম আমরা অবশ্যই নিজের ইচ্ছা দিতে পারবো না, এগুলো সিলেক্টেড অলরেডি, প্রিডিফাইন্ড আগের থেকে দেওয়া আছে। তো মেথডের নামটা কি, মেথডের নামটা রিভার্স। তো মেথডের নামটা এখানে আমাকে লিখতে হবে। তো মেথড আমরা এখানে, যেহেতু মেথড কি ফাংশন, সেহেতু আমরা, তো এখানে যেহেতু আমি বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট জানলে কিছুটা ভালো হয়। তো জাভাস্ক্রিপ্টে আসলে যারা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট জানে বা অন্য ল্যাঙ্গুয়েজের সিস্টেম সম্পর্কে, অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে জানে, তো এখানে এক্স্যাক্টলি অন্যান্য ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করে সেটা হচ্ছে ক্লাস। ক্লাসের মধ্যে প্রপার্টি এবং ভ্যালু থাকে। তো এখানে যেটা হয়, জাভাস্ক্রিপ্টের ক্লাসই হচ্ছে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট, মাস্টার অবজেক্ট এটাকে বলা হয়। তো এইটা আসলে আমরা যদি একটা ক্লাস সমতুল্য ধরি, তো সেই ক্লাসের এগুলো হচ্ছে প্রপার্টি, ক্লাসের এগুলো একটা আইটেম এবং আইটেমের মধ্যে এগুলো প্রপার্টি যদি আমি ধরে নিই। অথবা আমরা ঠিক এইভাবে ধরি যে একই, যেহেতু আমরা একই ভিউয়ের মধ্যে আছি, অর্থাৎ একই ইনস্ট্যান্সের মধ্যে আছি, অর্থাৎ একই অ্যাপের মধ্যে আছি। তো সেই জন্য এই মেসেজকে যদি ব্যবহার করতে হয়, তো শুধু মেসেজ লিখলে হবে না, শুধু মেসেজ লিখলে হবে না। এখানে তার আগে অবশ্যই আমাদের যেটা লিখতে হবে দিস, তার মানে এই অবজেক্টেরই, তার মানে কারেন্ট অবজেক্টেরই আমরা করছি, প্রপার্টিকে ব্যবহার করছি, দিস মেসেজ। তো এখানে আমরা
দিস মেসেজ, তো দিস মেসেজ এখানে আমরা প্রথমে কি করব, স্প্লিট করব, যেহেতু আমরা এটাকে রিভার্স করব। তো স্প্লিট করব কিসের ভিত্তিতে, স্প্লিট করব আমরা এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কোটেশন আমরা দিয়ে রাখছি এখানে, এখানে স্পেস, অর্থাৎ কোনো স্পেস থাকবে না, ঠিক তার ভিত্তিতে আমরা এখানে এই করব। এবং এটা আমরা রিভার্স করব, এটা জাভাস্ক্রিপ্টের মেথড রিভার্স, এবং এটাকে আবার কি করব, জয়েন করব পুনরায়, কিসের ভিত্তিতে, স্প্লিট করছি তার ভিত্তিতে, জয়েন করব তার ভিত্তিতে, অর্থাৎ এখানে ফাঁকা স্ট্রিং এর ভিত্তিতে। তো এখানে কিন্তু আমাদের সিস্টেমটা বা এটা আমাদের কমপ্লিট। এখন আমরা যেটা দেখতে পারি আমাদের রেজাল্টটা কি আসছে, তো দেখি আসে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা মেসেজ যেটা আছে সেটা আমরা হচ্ছে আমাদের ডিসপ্লে, এটা একবার এটা ফার্স্ট পজিশনে আমরা দেখছি যে এই অবস্থা। তো এটা ক্লিক করলে এটা রিভার্স হওয়ার কথা, অর্থাৎ ভি অন ক্লিক ওয়ার্ক করবে, এটা রিভার্স হচ্ছে। তো এখানে আমরা মেসেজটাকে প্রথমে শো হচ্ছে, অর্থাৎ এখান থেকে শো হচ্ছে মেসেজটা। আচ্ছা, মেসেজটা এখানে আমি জাস্ট এটা না দিয়ে, আমরা হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে এখানে রিভার্স দিই, যেহেতু বাটন নেম রিভার্স দিই। এখানে ক্লিক করলে পরে এটা বাটনের লেভেল, এটা ক্লিক করলে পরে আমাদের এই মেসেজটা, এখন এই মেসেজটা আমরা যেটা দেখব সেই মেসেজটা ফার্স্ট টাইম হ্যালো ওয়ার্ল্ড দেখাবে, এবং যখন আমরা রিভার্স বাটনে ক্লিক করব তখন কিন্তু এই মেসেজটা দেখাবে না, এই মেসেজ দেখাবে। যে মেসেজটা এই মেসেজকে নিয়ে, অর্থাৎ এই মেসেজকে নিয়ে প্রথমে কি করছে, স্প্লিট করছে ফাঁকা স্ট্রিং বেস করে, তারপরে সেটাকে রিভার্স করছে, উল্টো করছে, তারপরে আবার সেটাকে জয়েন করছে। তো আমরা আবার দেখি রিভার্স রিভার্স আবার, তো যেহেতু একবার রিভার্স, তার অপর রিভার্স কি আবার আগের জিনিসই আসবে, অরিজিনাল জিনিসই আসবে। তো আমরা দেখতে পারলাম যে আমি আরও একবার ক্লিয়ার করি। তো ফার্স্ট আমরা একটা মেসেজ নিব, মেসেজটা ডিসপ্লে করাবো যেটা ডাটার মধ্যে থাকবে, ওকে। দেন আমরা একটা বাটন ক্রিয়েট করছি, এবং এই বাটনটাতে বলা আছে যে এই বাটনটাতে ক্লিক করলে এই মেথডটা ফায়ার হবে, এবং ক্লিক মেথড যেটা ফায়ার হবে, এবং এই মেথডটা আমাকে ঠিক এখানে মেথড একটা লেবেল দিয়ে, আইটেম দিয়ে এই মেথডের নেম দিতে হবে, যেটা এই নেম, এবং এই ফাংশনটা আমাকে লিখতে হবে, ফাংশনের মধ্যে মূলত যা কাজ হবে। তো যেহেতু সেম অ্যাপের মধ্যে, অর্থাৎ অবজেক্টের মধ্যে আমরা কাজ করছি, তো সেম অবজেক্টের কোনো কিছুকে ইউজ করতে হলে তার আগে দিস ইউজ করতে হয়। তো দিস মেসেজ এর মধ্যে আমরা জমা রাখবো, তার মানে একই কথা মেসেজের মধ্যেই। তো দিস মেসেজ তার মানে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে এই মেসেজ, তার মানে হ্যালো ওয়ার্ল্ড, একে স্প্লিট করব, দেন রিভার্স করব, দেন জয়েন করব, জয়েন করে আবার মেসেজের মধ্যে রাখছি। তার মানে এখানে ক্লিক করলেই আমরা মেসেজটাকে ফার্স্ট পর্যায়ে দেখবো হ্যালো ওয়ার্ল্ড, পরের পদ্ধতিতে আমরা রিভার্স সিস্টেমে দেখব, রিভার্স প্রক্রিয়া দেখব, ওকে।